আসসালামু আলাইকুম। কি তো অবস্থা? সব ভালো আছেন? নিয়ে আশা করি যে যেন থেকে দেখে বেশ ভালো আছেন। আজকের বিশ্বের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সংবাদ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হইল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের লাগি গেছেন এবং ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার দিবা করিয়া খবর প্রকাশ করছে রয়টার্স। আলোচনা ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিগুলোকে পাইবে বলে খবর প্রকাশ করছে। অন্যদিকে রাশিয়া সতর্ক করছে, যুদ্ধবিরতি পরও যদি ইউক্রেন পশ্চিমা দেশে সেনা মোতায়েন করা হয় তবে মস্কো তার বৈধতা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। এতে ইউক্রেন যুদ্ধের নতুন উত্তেজনা আশঙ্কা তৈরি হয়েছে, এটা রয়টার্স ও অন্যান্য পত্রিকা প্রকাশ করছে। রাশিয়া খবর যে যদি ইনো অন্য সেনা যুদ্ধবিরতি হওয়ার পরও যদি সেনা মোতায়েন হয় তাইলে তো আর যুদ্ধবিরতি নয়, তারা এটা ইন্টারনেটে প্রয়োজনে মারবো, মারার লাগি তারা প্রস্তুত আছে, অলখান তারা জানে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আর আমেরিকার মধ্যে উত্তেজনা কমলেও তার ফলশ্রুতিতে যে তেলের দাম কিছুটা কমছে। আর ভারতের বাজারও রুপি এবং বন্ডের বাজারে কি বাচকভাবে প্রভাব পড়ছে। বিশেষজ্ঞ মনে করা যে মধ্যপ্রাচ্যে নতুন সংবাদ শুরু হলে ভারত আবারও জ্বালানি ও মুদ্রাস্ফীতি চাপে পড়তে পারে। আর গার্ডিয়ান পত্রিকা জানাইছে, ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন শুরু শিক্ষক জাতীয় রাজনীতির অন্যতম বড় ইস্যুতে পরিণত হয়েছে। সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়ছে, বিশেষ করে এই যে এই আন্দোলনের ফলে ছাত্ররা যে মাঠে নামিয়ে তারা যে অধিকার আদায় হচ্ছে, এগুলো কিন্তু অনেক বড় ইস্যু। অন্যদিকে সংসদে একটা আইন পাশ করা হয়েছে, অনেক আল্লাহ শিক্ষার মানে বিরোধিতার পরও এই আইন পাশ হয়েছে। মানে বিরোধী পক্ষ চাইছে যে আগে যে আন্দোলন ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে এগুলি নিয়োগ করা হয়েছে, অমিতর বিচারক পরবর্তীতে বিল সংসদে উত্থাপন করো, কিন্তু তারপরে এগুলো তারা মানছে না। বিশেষ করে মোদী সরকার না মানিয়েও কিন্তু এই আইন সংসদে পাশ করে দিচ্ছে, যার ফলে অনেক উত্তেজনার মাধ্যমে আইন পাশ হয়েছে। অন্যদিকে ডাইচ ব্যাংকের জিও পলিটিক্স রিপোর্ট বা যে যুক্তরাষ্ট্র ইরানের সংকট এবং চীনের ইউরোপ বাণিজ্য উত্তেজনা 2026 সালের বৈশ্বিক ভূরাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইস্যু সামনে নিয়ে উঠছে। আল জাজিরা কইছে, গাজা যুদ্ধ পরবর্তী কূটনৈতিক সমীকরণে ইসরায়েল একদিকে সামরিক অভিযান চালাক, অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে। একই সময়ে ইরান ইস্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল করছে মনে হয় তারা হয়। বিবিসি ও ইউরোপীয় গণমাধ্যমগুলো খবর যে দক্ষিণ ইউরোপে দাবানল শুধু সংকট নয়, এখন জাতীয় নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়ে গেছে। কয়েকটি দেশে জরুরি অবস্থা জারি করছে, ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিত সহায়তা দিচ্ছে এবং ফ্রান্সও বিমান এবং হেলিকপ্টার থেকে দাবানল নামানোর লাগে মানে ফানি বা আগুন নিবানোর যে আগুন ছাড়ার বিভিন্ন খবরের মাধ্যমে দেখা হয়েছে। ফ্রান্স, স্পেন এবং কিছু কিছু ইতালির দেখা কিন্তু দাবানো হয়েছে। গরমের সংখ্যা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের উপরে খবরের প্রকাশ করছে। আর এপি নিউজে হয়েছে যে বিশ্বজুড়ে মাল্টি যে পোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা আরো স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, ইউরোপ সবাই নিজ নিজ প্রভাব বলয়ে শক্তি করার চেষ্টা করে রাখি, এগুলো তারা মাধ্যমে হয়েছে। আজকের মূল জিনিস হইল মধ্যপ্রাচ্য, ইরান গাজা ইস্যু ঘিরে উত্তেজনা মানে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু এখন চলমান আছে। ইউরোপে ইউক্রেনের যুদ্ধ নতুন কূটনীতিক ও সামরিক পর্যায়ে প্রবেশ করছে। আর ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক কূটনীতি ভারতের ভূমিকা বাড়ছে। অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপের সঙ্গে অর্থনৈতিক প্রযুক্তিগত প্রতিযোগিতা তীব্র হচ্ছে। ও আসিল আজকের জিওপলিটিক্সের মূল বিষয়গুলা। আপনার কি তা মনে হয় যে ফ্রান্সও, ইতালি, স্পেন সহ যে দক্ষিণ ইউরোপের যে কিছু কিছু দেশও আগুন জলের মানে দাবানো হয়েছে, এই গরমের কারণ কিতা? যদি আপনি জানিয়ে তখন অবশ্যই কমেন্ট করবা। আমরা ভিডিও দেখে আর লাইক কমেন্ট করতে বলবা না। ভালো থাকবা, হতইব আপনার নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।